গ্রামে যাচ্ছেন ঈদ করতে, ভালো কথা। কিন্তু পথে এমন এক ঘটনা আপনার সাথে ঘটে গেল যা আপনার ঈদের পুরো আনন্দটাকেই কান্নায় পরিণত করে দিবে। কারণ আপনি পরিবারের একমাত্র সম্বল। আপনি যদি বাড়িতেই যেতে না পারেন, তাহলে ঈদ করবেন কার সাথে? আজকের পর্বটি আপনার জন্য। শহর ছেড়ে যাওয়ার আগে 4টি নিরাপত্তা নিশ্চিত করে ঘর থেকে বের হবেন। চলুন তাহলে শুনে আসি কি সেই 4টি কৌশল যা আপনাকে নিরাপদে ঘরে ফিরতে সাহায্য করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, যানবাহনের নিরাপত্তা। অর্থাৎ আপনি যেই বাহনে করে গ্রামে ফিরবেন, সেটা হোক বাস কিংবা ট্রেন অথবা লঞ্চ বা অন্য কিছু, সেটা আগে থেকেই কনফার্ম করুন। কোনোভাবেই যানবাহনের ছাদে ঝুলে ঝুলে যাওয়ার কথা ভাববেন না। এটা মারাত্মক পর্যায়ের ঝুঁকি। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে। নাম্বার 2, পকেট সাবধান। আপনার পকেটে যা আছে সেটা আপনারই থাক, তা যেন অন্য কারো পকেটে চলে না যায়। এই জন্য পথে যতটুকু খরচ হবে তত পরিমাণ টাকাই আপনি সাথে রাখবেন, এর বেশি নয়। অনলাইন ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, উপায় বা নগদ অ্যাপ ব্যবহার করে বাড়িতে গিয়ে টাকা উত্তোলন করুন এবং স্বাচ্ছন্দ্যে পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করুন। নাম্বার 3, ঘরের নিরাপত্তায় সতর্ক হন। মানে হলো, আপনি যেই ঘরে থাকতেন সেই ঘরটিকে ঠিক মতো বন্ধ করেছেন কিনা, দরজা জানালা সঠিকভাবে লাগিয়েছেন কিনা, গ্যাসের চুলা এবং বৈদ্যুতিক কানেকশন, টিভি, ফ্রিজ, পানির কল চেক করে তারপর ঘর থেকে বের হবে, তার আগে নয়। কারণ আপনার একটু অসতর্কতা কেড়ে নিতে পারে বহু মানুষের প্রাণ। নাম্বার 4, ফিরে এসে কিভাবে চলবেন তা আগেই ভেবে রাখুন। কারণ আপনি গ্রামে যাচ্ছেন ঈদ করতে, সারা জীবনের জন্য নয়। আবার আপনাকে ফিরে আসতে হবে এই নিষ্ঠুর শহরে। বেতন পাওয়ার আগ পর্যন্ত কিভাবে চলবেন তা আগেই ভেবে রাখুন এবং নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা করে সরিয়ে রাখুন, যেন ফিরে এসে কারো কাছে হাত পাততে না হয়। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের এপিসোডে। সেই পর্যন্ত মহান আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ঈদের আনন্দ আপনার হৃদয় ছুঁয়ে যাক। আল্লাহ হাফেজ।